হচ্ছে আকাশের অবস্থা। এটা হচ্ছে আমাদের ভোলা বেদুরিয়া ঘাট। 6:15-তে হচ্ছে আমার লঞ্চ। যেহেতু আপনারা দেখতেছেন যে আকাশের অবস্থা খুবই খারাপ, সো এই জন্য আমি রিস্ক মনে করতেছি, কারণ নদীর অবস্থা যে কোনো মুহূর্তে প্রবলেম হতে পারে। এই জন্য স্পিড বোটে না গিয়ে আমি লঞ্চে মুভ হব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের জার্নিটা আসলে কালকে বিকেল থেকে শুরু হয়েছে। বিকেলে বরিশাল হয়ে দেন বরিশাল থেকে আবার ঢাকায়, ঢাকা থেকে আজকে হচ্ছে আমরা ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে আমরা সৌদিয়া ট্রাভেলসে টিকিট কনফার্ম করে এখন হচ্ছে 10:40 অলরেডি। সো এটা হচ্ছে গাংসিল আইল্যান্ড। গাংসিল আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা ঢাকা থেকে রওনা হয়েছি। তো সৌদিয়া বাসে আমরা, আমাদের আরও 2টা ফ্রেন্ড আছে, একসাথে আমাদের ভ্রমণটা সুন্দর হবে আমরা আশা করতেছি। এটা হ্যাঁ, এই 3টা নাও, এই 3টা নিয়ে নাও। চলো, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি বাসের। তো আমরা আসলে বিফ তেহারি নিয়েছি। চিকেন ফ্রাইড রাইস ছিল, তো আমাদের কাছে এটাই বেস্ট মনে হয়েছে। তো আমরা খেয়ে দেখবো যে এটা কেমন হয়েছে। না, কমপ্লিমেন্টারি হইলো, খাবারের মান কিন্তু খুবই ভালো। সৌদি পরিবহনের সার্ভিস আমাদের কাছে বেটার মনে হলো। বাসে ওঠার সাথে সাথে পানি, এরপর হচ্ছে এরকম, যদিও আমরা রাতে খাবার খেয়ে তারপরে 10টায় শেষ করে আমরা গাড়িতে 10:40-এর সময় উঠেছি, তারপরও শেষ করে দেন। এইভাবে আবার রাত 2:10-এর সময়, 2টা বাজে না এখনো, 1:53 বাজে, এই সময় আবার কমপ্লিমেন্টারি খাবার। তো ওদের সার্ভিসটা আমাদের কাছে বেটারই মনে হয়েছে। তিনটা মানে কতগুলো বল আছে এর মধ্যে সবচেয়ে। হ্যালো গাইস, শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা এখন রাঙামাটির রিজার্ভ বাজার, এটা হচ্ছে রিজার্ভ বাজারে আমরা চলে এসেছি। এখান থেকে আমাদের গন্তব্যস্থল গাংসিল আইল্যান্ড, একটা ট্যুরিজম স্পট।